আর্ট গ্যালারিতে ঘুরতে গিয়েছিলাম কদিন আগে। ছবি আঁকার প্রতি আমার একটা অন্যরকম ভালো লাগা আর দুর্বলতা কাজ করে। কারণ অনেক বছর আগে আমি নিজেই ছবি আঁকতাম, খাতা ভরে ফেলতাম নানান রকম ছবি এঁকে। খারাপ আঁকতাম না, বেশ ভালোই আঁকতাম। তো ছবি আঁকার প্রতি সেই দুর্বলতাটা কাজ করে এখনও। ছবি সংক্রান্ত যে কোনো কিছুই শুনলে আমার মনের মধ্যে দোলা দিয়ে ওঠে আর আমি আগ্রহী হয়ে উঠি। তাই রঙের খেলা, তুলির খেলা এগুলো প্রতি আমার একটা ভালো লাগা, অদ্ভুত ভালো লাগা কাজ করে। তো একজন আমাকে বলল আর্ট গ্যালারি আছে একটা জায়গায়। শুনে আমি কিছুটা অসুস্থ থাকলেও আমি ঝট করে রেডি হয়ে গেলাম। মনে হলো যে এখানে গেলে ভালো লাগবে। সত্যি অদ্ভুত রকমের ভালো লাগা কাজ করলো। মনের ভেতরে এমন একটা অনুরণন সৃষ্টি হলো যে বলে বোঝানোর মতো না। মৃদু আলোতে বিভিন্ন রকমের ছবি, বিভিন্ন ধরনের কথা বলে, এক একটা ছবি এক একটা বিষয়কে উপস্থাপন করে। কত সুন্দর করে মন দিয়ে, মনের মাধুরী মিশিয়ে রঙের তুলিতে কাজ করেছে এক একটা শিল্পী। প্রত্যেকটা ছবির মধ্যেই অদ্ভুত রকমের গল্প মিশে আছে। একটা করে ছবি দেখছিলাম আর যেন মুগ্ধ হয়ে পড়ছিলাম। মুগ্ধতার রেশ ঝরে পড়ছিল চারিদিকে, নীরব নিস্তব্ধতা। এরকম আলোর, মৃদু আলোর মধ্যে এমন বিভিন্ন ধরনের ছবি, এগুলো সত্যিই অন্যরকম ভালো লাগা মনের ভেতরে কাজ করে। তারপরে আমাদের দেশের একটা ছবির কাছে গিয়ে একটু থমকে দাঁড়ালাম। সেটা হচ্ছে লাল শাপলার বিলের ছবি। এত সুন্দর করে শিল্পী এঁকেছে। তারপর রিকশার ছবি, আমাদের দেশের তো এগুলো একটা চিত্র। তো এগুলো দেখে মনটা অন্যরকম ভালো লাগার আবেশে ভরে গিয়েছিল। ভিতরে আবার বসবার জন্য একটা সুন্দর নান্দনিক একটা জায়গা ঘর করেছে, সেখানে বসলাম। ছবি আঁকা দেখা শেষ করে আর্ট গ্যালারি থেকে বের হয়ে চলে এলাম খাবারের জন্য। চিরন্তন, যেটা পেট পূজারি আমরা, ক্ষুধা লেগে গিয়েছিল। তো ঘুরে ফিরে খুঁজে খুঁজে নান্দনিক হোটেলও বের করি আমি, যেটাতে বসলে ভালো লাগে। রেস্টুরেন্টে যদি একটু সুন্দর পরিবেশ না থাকে, শৈল্পিকতা না থাকে, তাহলে ভালো লাগে না। রেস্টুরেন্টটাতে টর নামের, এটা ভালো লেগেছে। সুন্দর করে লাইটিং করা আছে, এটার দেয়ালেও নানান রকমের ছবি আঁকা, নান্দনিকতার ছোঁয়া। খাবারটাও বেশ ভালো ছিল। তাই সুন্দর একটা আবেশ নিয়ে সেখানে ঢুকে গেলাম। কিছুক্ষণ আগে এমনিতেই আর্ট গ্যালারি থেকে এসেছি, মনটা ভালো লাগছিল। তারপর খেতে বসে গেলাম যথারীতি। তো খাবারের স্বাদটাও অনেক ভালো ছিল এখানে। একটু ভিন্ন রকমের কোনো একটা মশলার ফ্লেভার পাচ্ছিলাম আমি। তো বেশ মজা করেই খেলাম। চাইলে আপনারাও যেতে পারেন টর রেস্টুরেন্ট। এখানের বিফ বিরিয়ানিটা খেয়েছি। এটার স্বাদটা একটু অন্যরকম, ঠিক স্বাভাবিক যে বিরিয়ানি আমরা খাই সেটার মতো না। স্পেশাল কোনো একটা মশলা হয়তো ছিল এর ভিতরে, যে জন্য এটার টেস্টটা অন্যরকম লেগেছে। তো যাই হোক, খাবার দাবার শেষ করে অবশ্যই ছবি টবি তোলা হলো। সুন্দর সুন্দর কিছু কথা লেখা আছে, বেশ মজা পেলাম কথাগুলো দেখে। তারপরে যথারীতি ক্লিক 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 মনের মাধুরী মিশিয়ে অনেকগুলো ছবি টবি তুললাম। ভালো লাগার একটা রেস নিয়ে ঘরে ফিরে এলাম।